আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা ম্যারিনেশন হবে, এটা বাটার চিকেন হবে, এটা রাত্রের জন্য। আছে পাবদাগুলো দেখো, বেশ বড় বড় পাবদা পেয়েছি। এই যে পাবদাগুলো কিন্তু বেশ বড়। এই পাবদা দিয়ে সর্ষে পোস্ত পাবদা হবে। আর তাহলে বন্ধুরা, তোমরা তাতে করে নামটা জানতেই পেরে গেছো। আজকে বানাচ্ছি পাবদার তেল ঝাল। আর সেটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে যাক, পাবদা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু পাবদার ঝাল কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও সকলে করো নিশ্চয়ই, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পাবদা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। আর পাবদা মাছ ভীষণ ফাটে, যার জন্য তেল ছিটকাচ্ছে। আগে থেকে আমি কিন্তু এই মাছের মধ্যে একটু তেল মাখিয়েও রেখেছিলাম যাতে একটু কম ফাটে, কিন্তু তার সত্ত্বেও ফাটছে। যাই হোক, দূর থেকে ভিডিওটা শ্যুট করছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। এপিট ভালো করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওগুলোকে তোমরা কোনো রকম স্কিপ না করে দেখবে, তোমাদের কিন্তু ভালো লাগবে। আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে দেবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে কিন্তু আমার আরও ভালো ভালো ভিডিও করার ইচ্ছা থাকবে বা ভালো লাগবে, যে তোমাদের আরও নতুন নতুন আমি ভিডিও উপহার দিই। অবশ্যই ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। তাহলে যদি খারাপ হয় সেটাও কিন্তু আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো, বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানাবে। তাহলে কিন্তু আমি সেগুলো করার চেষ্টা করব। যাই হোক, মাছগুলোকে খুব সাবধানে দূর থেকে উল্টাতে হচ্ছে। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, কেন তেল এত ছিটকাচ্ছে যে সামনে কাছ থেকে গিয়ে জিনিসটা করতেই। যাই হোক, আরেকটু আমি নুন দিয়ে দিলাম যাতে না ছিটকায়। যাই হোক, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই মাছগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে মাছটা আছে সেটাও কিন্তু একইভাবে আমি ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। আর এই সময় কিন্তু পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের পাওয়াই যায়, তার জন্যই এটা নেওয়া। আর যেহেতু সর্ষে পোস্ত বলেছি, তা এর জন্য আমি আগে থেকেই একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর এগুলো বেটে নেওয়ার পরে দেখো মাছটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু এবার আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য বেশ কিছুটা কালো জিরে আর দেবো একটু কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু বাকি জিনিসগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব চটজলদি হয়েছে, আর ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো যায়ও। এটা মাছ মানেই কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো যায়। যাই হোক, তেলটা ছিটকাচ্ছিল, এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে লঙ্কাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোটাকে দেওয়ার পরে কিন্তু এটা খুব ভালো করে আমি কষাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর কষিয়ে নেওয়ার সময়তেই বাকি জিনিসটা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। রোজের যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই এর মধ্যে দিচ্ছি, আলাদা করে এতে মশলা আর কিছু দেবার থাকবে না। এগুলো দিয়েই কিন্তু খুব দুর্দান্ত স্বাদের কিন্তু সর্ষে পোস্তর পাবদার ঝাল হয়ে যাবে। ব্যাস, টমেটোটা একটুখানি নরম হয়ে এসছে, এই সময় কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি মাঝারি আঁচেতে। এবার আমি যেহেতু সর্ষে পোস্তটা দিয়েছি, এটাতে কিন্তু এখন আর আমি হাই ফ্লেমে রান্না করব না। এটা কিন্তু আমি লো ফ্লেমেতে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর খুব ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। আর আমার মনে হলো নুনটা একটু কম হবে, তার জন্য কিন্তু আরেকটু আমি এই সময় নুনের ব্যবহার করলাম। খুব ভালো করে কষানো হয়ে গেছে। যে যেরকম ঝোলের প্রয়োজন মনে করো সেরকম মতো কিন্তু এর মধ্যে জলটাও দিয়ে দেবে। আমি এর মধ্যে কিন্তু উষ্ণ একটু জল দিয়ে দিলাম। রান্নার সময় কিন্তু জলটা যদি একটু উষ্ণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার স্বাদটা বেশি ভালো হয়। তার জন্য আমি দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ আরও ভালো হয়ে যায়। ব্যাস, মোটামুটি গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো।
এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো, আর মাছটা দেওয়ার পরে কিন্তু আমি এটা বেশি ফোটাবো না, কেননা মাছটা কিন্তু খুব নরম হয় আর এটা ভেঙে যাওয়ার চান্সও থাকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই তোমরা থেকো। খুব ভালোভাবে কিন্তু মাছটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। সর্ষে পোস্ত পাবদার ঝাল রেডি। ওপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েই কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো আজকের এই রান্না। ব্যাস, আজকে রান্না রেডি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলছি এটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা সকলে খুব